দুজন সৈন্য অপরূপার ঘরে গেল। সায়রা আর সোহিনী তাদের পেছন পেছন গেল। সৈন্যরা অপরূপার কক্ষে তার পুটলিটা খালি পড়ে থাকতে দেখল। সায়রা সেটি কুড়িয়ে নিয়ে বলল, ওর সব শাড়ি গহনা নিয়ে গিয়েছে, আর আপনারা বলছেন ওর এসবে হাত আছে? এই দেখুন, এটাতে ওর শাড়ি গহনা ছিল। সৈন্যপ্রধান পুটলিটা তুলে নেয়, তারপর নিজেদের কাছে রেখে দেয়। সারা কক্ষে তল্লাশি চালিয়ে তারা বিশেষ কিছুই পেল না। অপরূপার বালিশের পাশে একটা আতর, কয়েকটা মোমবাতি যেগুলো হারিকেনের তেল ফুরিয়ে গেলে জ্বালাতে হয়, একটা গাঁদা ফুলের মালা যেটা অপরূপার হাতে পরা ছিল ওই দিন, আর বালিশের নিচে কয়েকটা মাদুলি। যুবতী বাঙালি মেয়েদের হাতে পায়ে এরূপ অসংখ্য মাদুলি এমনিতেই পরা থাকে। সায়রা বলল, সে কামিল ভাইজান, আব্বাজানদের গিয়ে বলুন অপরূপাকে যেন ছেড়ে দেওয়া হয়। হাত জোর করছি। ওর হাতে আঘাত, বেচারি এতক্ষণ কাঁদছিল, এখন চুপ হয়ে গিয়েছে। আমার খুব ভয় করছে। তাজ সাহেবের কাছ থেকে চাবি নিয়ে ওই অন্ধকুঠুরির দরজা মেলতে সবাই অপরূপাকে দেখে বিচলিত হয়ে পড়ল। অপরূপা শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢেকে হাত পা গুটিয়ে জড়সড় হয়ে হাঁটুতে মুখ বুজে বসে আছে। দেখেই মনে হচ্ছে কোনো জড়বস্তু, তার ভেতরে প্রাণ নেই। সায়রা আর সোহিনী ছুটে গিয়ে অপরূপার পাশে বসে কাঁধে হাত রাখতেই ঢলে পড়ে অপরূপা। সায়রা আতকে উঠে তাকে ধরে। সোহিনী পানি এনে মুখে ছিটায়। কাজের বুয়া কুমু আর টুনু বাতাস করতে থাকে। সৈন্যরা ঘরের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করে। সায়রা কড়া গলায় বলে, না, ও হুঁশে নেই। টুনু আপা, কখন ওর কান্না বন্ধ হয়েছে? তার মানে তারপর থেকেও অজ্ঞান হয়ে আছে? বড় চাচার এ কেমন নিষ্ঠুরতা! ভাইজান, আপনারা এখন সদর ঘরে গিয়ে বসুন। অপা কথা বলার মতন অবস্থায় নেই। সোহিনী পানির ছিটকে দিতে দিতে ডাকে। অপা, চোখ খুলো। সায়রা খেয়াল করলো অপরূপার কেটে যাওয়া হাতের বাহুর ব্যান্ডেজটা রক্তে ভেজা। তার মানে রক্তপাত বন্ধ হয়নি। মেয়েটার পাণ্ডুর মুখখানা দেখে তার বড় মায়া হলো। কুমুকে বলল, কুমু আপা, দ্রুত লেবু পাতা নিয়ে এসো বাগানের গাছ থেকে। কুমু কক্ষ থেকে বেরিয়ে গেল। মহলে এখনো বিদ্যুৎ আসেনি, তাই অন্দরমহলে আলো নেই। হারিকেনের তেল ফুরিয়ে আসছে। তেল আনার জন্য মালিক কুদ্দুস মিয়া বাজারে গিয়েছিল, এখনো ফেরেনি। সদর ঘরে বসে খোদেজা তার কাণ্ডজ্ঞানের কথা ভেবে চেঁচিয়ে যাচ্ছে। কুমু আঁচলা ভরে লেবু পাতা দিয়ে হাজির হলো। সায়রা লেবু পাতা কোচলে অপরূপার নাকের কাছে ধরে বলে, কুমু আপা, টুনু আপা, অপার হাত পা মালিশ করো। তারা কথা মতো কাজ করতে লাগলো। হাত মালিশ করতে গিয়ে কুমু আতকে উঠল। সায়রা সোহিনী চমকে উঠে বলল, কি হলো? কুমু অপরূপার হাতের তালু দেখালো। তারা দেখতে পেল হাতের তালুতে আগুনে পোড়ার ক্ষত, এখনো পুরোপুরি শুকিয়ে ওঠেনি। সোহিনীর চোখ বন্ধ করে ফেলে বলল, এই মেয়ে এই ক্ষত নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দেখেছিস? সায়রা বলল, তাই তো, কিন্তু পুড়লো কি করে? মহলে ডাকাত আক্রমণ হয়েছে শুনে শাহানা রওনা দিয়েছিল, কিন্তু প্রতিমধ্যে জাহাজের ত্রুটির কারণে আটকে থাকতে হয়েছে। মাতৃমহলে ফিরল, আর তাদের সাথে সাথে বিদ্যুৎও এলো। সকাল থেকে বিদ্যুৎ মিস্ত্রিরা কাজ করছে। বিদ্যুৎ আসায় সারা মহল আলোয় জলমলিয়ে উঠল। তন্মধ্যে শাহানা আর তার 3 কন্যাকে পেয়ে কিছু মুহূর্তের জন্য আনন্দে মেতে উঠল সবাই। সবার ছোট আয়শা বলল, ভাইজানেরা কোথায়? তাদের জন্য খুব চিন্তা হচ্ছিল। সায়রা বলল, ভাইজানরা ইন্দিরাপুরে গিয়েছে, এতক্ষণে বোধহয় ফিরেও আসছে। শাহানা বলল, খোদা তাদের যাত্রা সহজ করে দিক। কারো কোনো ক্ষতি হয়নি তো? সবাই চুপ করে থাকে। সায়রা চুপিসারে বলে, ফুপু, ফুলকলির ক্ষতি হয়েছে, এসব প্রশ্ন করবেন না। কালু মিয়া আর মফিজের গায়ে গুলি লেগেছে, তাদের জন্য দোয়া করুন। শাহানার বুক কেঁপে ওঠে। তন্মধ্যে কুমু আর টুনু ছুটে আসে। সায়রার সোহিনী ছুটে যায়। তটনি, শবনম আর আয়েশা প্রশ্ন করে। মহলে কি নতুন মানুষ এসেছে নাকি? হামিদা বলে, তটনিরা আর দাঁড়ায় না। সোপান বেয়ে দ্বিতল ভবনে যেতে যেতে সিভানের কণ্ঠস্বর শুনতে পায়। ভাইজানেরা চলে এসেছে। ইয়ে ইয়ে, নতুন বউকে আর আটকে রাখতে পারবে না আব্বাজান। শেহজাদার সাফায়াত ফিরেছে শুনে তটিনী আর শবনম অপরূপাকে দেখে সদর ঘরে নেমে আসে। উত্তেজিত দেখায় তাদের।
চোখে মুখে নিদারুণ কৌতূহল আর আগ্রহ। সাফায়েত কেদারায় গা এলিয়ে বসেছে। শেহজাদ শাহজাহান সাহেব তার আর শিরতাজ সাহেবের সাথে টুকটাক কথা বলে হালকা চালে এপাশ ওপাশ হাঁটতে হাঁটতে পানি গ্লাসে চুমুক দিচ্ছিল। তটনীদের দেখে থেমে যায়, পানি খেয়ে বলে। তোমরা কবে এসছো? তটনী উত্তর দেয়। কিছুক্ষণ আগেই ফুপু কোথায়? আম্মাজান আরাম করছেন। তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। ও তেমন কিছু না। সাফায়েত বোনদের মাথায় হাত বুলিয়ে বলে। আমি আম্মাজানের সাথে দেখা করে আসি। সাফায়েত যেতেই শবনম কিছু বলতে চায়, তটনী থামিয়ে দেয়। শেহজাদ আরেক চুমুক পানি খেতে যেতেই দেখে তটনী শবনমের আঙ্গুল চেপে ধরেছে।